দল সংগঠন বার হয়েছে মানে হিসাব ছাড়া, মানে এতটাই। কিছুগুলা সংগঠন আছে বাপরে বাকি ফুটানি রে ফুটানি, অমুক করে দিম তমুক করে দিম, মানে বহুত বড় বড় কথা। কিন্তু এই যে সীমান্ত ভারে ভারে যা বাংলাদেশিরা আয়া আয়া আসামের মধ্যে ঢুকতেছে, ভারতবর্ষের মধ্যে ঢুকতেছে, এটার বিরুদ্ধে কি লিগে কথা কয় না? খালি কথা কইবার জানে যে মিয়া বাংলাদেশী, মিয়া বাংলাদেশী। আরে জি কেইটা মিয়া সেই কেইটা অসমৰ নাগৰিক হয়। আৰু এতিয়া নতুনকে যিবোৰ আহি আছে বাংলাদেশ, সেইবিলাক বিরুদ্ধে কিয় মাত নিদিয়ে? কিয় মাত নিদিয়ে? আর দল সংগঠন, এত এত দল সংগঠন বার হয়েছে আমরা আসামের মধ্যে, কিন্তু কয়টা কামের দল সংগঠন? কয়টা সংগঠন কামের? যা এই যে কিছুগুলো সংগঠন আছে চান্দা তুলতেছে, রাস্তা গাড়ি আটকাইতেছে, অমুক গাড়ি আটকাইতেছে, দালালি করতেছে। আর সরকার মাঝে মাঝে কিছু একটাই কয়, সরকার একটু বিরোধিতা করে, দল সংগঠন তারা মানে সংগঠন হয়ে কিছু কিছু প্রটেস্ট করে। তার মানে বোঝা গেল মানে ধমকি দিয়ে দেখা যায় কথা কয়। হ্যাঁ, অনেক দল সংগঠন আছে। আর এখন কি দুদিন ধরে কি দেখা যাইতেছে যে অনেক সংগঠন একজোট হইয়া হাইরা বিরোধিতা করতেছে। কের বিরোধিতা করতেছে? যে অনা অহমিয়া আমি সহ্য কর নয়। আরে অনা অহমিয়ার পিছত লাগি থাকি কি হবো? হ্যাঁ, অনা অহমিয়ার পিছত লাগি থাকি কি হবো? এতিয়া আমরা ধরুন কিনো একটা আসামের বাইরের মানুষকে যদি আমরা আসাম ব্যবসা করে, এটা লিগেল ভাবে ব্যবসা করতেছে সরকারের পারমিশন লইয়া, ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা আসামের অনেক মানুষে আমরা আউট অফ কান্ট্রি বা আউট অফ রাজ্যের মধ্যে আয়া আয়া ব্যবসা করতেছে। কিন্তু যারা আসাম থেকে আয়া এই জায়গার মধ্যে ব্যবসা করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তারারে কিন্তু একটু বকাও দেয় না, একটু টাচও করে না, সম্মান সহকারে তারা ব্যবসা করতেছে, তারারে কেউই একটা দম দেয় না। আর আমরা আসামের মধ্যে যদি আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটের থেকে যদি ব্যবসা করে, কিছুগুলা কুলাঙ্গার আছে, এরা চোখে পড়ে, পড়ার পরে তারা কি কয়? তারা প্রতিবাদ লাগাই দেয় অনাহমিয়া। আচ্ছা ঠিক আছে, অনাহমিয়া ঠিক আছে, হ্যাঁ, তো সরকারের পারমিশন লইয়া বা ভারতের একজন নাগরিক হইয়া বা অন্য একজন রাজ্যের মধ্যে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। কিন্তু এই যে কিছুগুলো বন্ড দল সংগঠন বার হয়েছে, এই দল সংগঠনে কি করতেছে? প্রতিবাদ করতেছে যে অনাহমিয়া। ঠিক আছে, হ্যাঁ অনাহমিয়া, কিন্তু হ্যাঁ তো একজন ভারতীয় হইয়া একটা অন্য রাজ্যের মধ্যে গিয়ে ব্যবসা করতেছে। যেরকম আমরা আসামের ওয়া আমরা কেরালা রাজ্য বা তামিলনাড়ু বা বেঙ্গলোর বা বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা কাম করতেছি, আমরার মতন আরো শস্য যুবক যুবতীরা কাম করতেছে। কয়জন মানুষকে নির্যাতন করে এই দেশের মানুষে? আর যদি আমরা আসাম থেকে যতজন মানুষ আছে বাইরে স্টেটের মধ্যে, এই 80 মানুষ যদি আমরা আসামের মধ্যে থাকতো, তাহলে পিটাই পিটাই আসাম থেকে বাকল লইলে এই কিছুগুলা অহমিয়া নিজেরা কয় এই যে এরা, কারণ এরা নিজে কিছু করতে পারে না, আর মানুষেরও কিছু করবার দেয় না। অতি শীঘ্রে আমরা প্রশাসনকে দাবি জানাই যে কিছুগুলা দল সংগঠন আছে একেবারে অবৈধ কাম করতেছে, অবৈধ কাম করতেছে। কোনগুলা দল সংগঠন আছে সেইগুলা একবার যদি প্রশাসনে চাই তেই বার করে পারে। দল সংগঠন হচ্ছে রাইজের সেবার লাগিয়া, রাইজের কিভাবে সুরক্ষিত একজন স্থানীয় লোক কিভাবে শুরু করে সেই চিন্তা দ্বারা করুন আগে। আর তারা কি গাদ্দারি কথা কয়? দেশের গাদ্দার কেডা? দেশের গাদ্দার কেডা? যারা দেশের লোকে গাদ্দারি করতেছে, এইটা গাদ্দারি না? এই 2 দিন আগে আসামের মধ্যে বাংলাদেশি মানুষ কয়েকজন ঢুকছে, এটার বিরুদ্ধে কি লিগে কথা কইছে না? এই দালালি কিছুগুলো দল সংগঠনের মানুষে কে কি লিগে বিরোধিতা করতেছে না? কোন একজন মানুষে অন্য একজন রাজ্য থেকে আয়ার সুন্দরভাবে ব্যবসা করতেছে, কিছু একটা কথার কাটাকাটি হইতেই পারে, এটারে কি করে? প্রতিবাদ করে, মারপিট করে এটা ভাগায় ব্যবসা। এইটাই হচ্ছে আমরা আসামের কিছুগুলো দল সংগঠনের মানুষের স্বভাব। কিন্তু আমরা আসামের মানুষ এই অন্য রাজ্যের মধ্যে আয়া যে ব্যবসা বাণিজ্য করতেছে, এ নয় কয়টা মানুষে অত্যাচার করছে? মোটেও করে না, একটা সম্মান সহকারে রাখে। রাজ্য পেলে করতে পারে, কিন্তু দেশটা তো একটা, প্রতিটা মানুষের সমান অধিকার। তাহলে যে কোনো দেশের মধ্যে, যে কোনো রাজ্যের মধ্যে আয়া কাম করতে পারবো, ব্যবসা করতে পারবো, এটা লিগেল আছে সরকারের। যে পারমিশন লয়ে মানুষ করতেছে লিগেল হিসাবে করতেছে। তাহলে কিছুগুলো আমরা আসামের মধ্যে দিই যে অনাহমিয়া। আরে অনাহমিয়া কি হল? তো সরকারের পারমিশন লয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, আনলিগেলটা করতেছে, আনলিগেল হইতেছে, প্রশাসনটা তো উঠাই দাও, প্রশাসন অ্যাকশন লইব। তাহলে কিছুগুলো দল সংগঠন দেখতেছি কিছুদিন ধরে খুব মাতবরি করতেছে, এইগুলা বন্ধ হবো লাগে, অতি শীঘ্রে বন্ধ হবো লাগে।